ছোট পর্দা থেকে উত্থান শুরু, তারপরে বড় পর্দায় দেবের বিপরীতে অভিনয় করে এখন জনপ্রিয়তার শীর্ষে সৌমিত্রিষা কুণ্ডু ওরফে মিঠাই রানী। মিঠাই হয়ে আজও দর্শকদের মনের কোণে রয়েছেন সৌমিত্রিষা। বড় পর্দা থেকে ওটিটি সবেতে ইতিমধ্যে অভিনয় করে ফেলেছেন তিনি। বরাবরই কৃষ্ণ ভক্ত সৌমিত্রিষা। আজ জন্মদিনের দিন ভগবান কৃষ্ণের সঙ্গেই কাটালেন তিনি। প্রসঙ্গত গত কয়েক বছর ধরে সৌমিত্রিষা তার জন্মদিন বৃন্দাবনেই কাটাচ্ছেন। জন্মদিনের আগেই মা বাবাকে নিয়ে এখানে চলে এসেছেন সৌমিত্রিষা। রাধা কৃষ্ণের মন্দিরে পুজো দিয়ে প্রসাদ খেয়ে জন্মদিন কাটান দেবের নায়িকা। জন্মদিন বলে কথা, আর কেক কাটবেন না তা কি হয়? তাই কেকও কাটলেন অভিনেত্রী। শিবরাত্রি ও বৃন্দাবনই কাটাবেন বলেই ঠিক করেছেন তিনি। সৌমিত্রিষা কৃষ্ণ প্রেমে মুগ্ধ, একথা ইন্ডাস্ট্রির অজানা কেউ নন। একথা আগেও তিনি বহুবার সাক্ষাৎকারে বলেছেন। 28শে ফেব্রুয়ারি সৌমিত্রিষা তার জন্মদিনে পরিবারের সঙ্গেই কাটিয়েছেন। পরিবারের মতো এবছরও বৃন্দাবনে গিয়ে কৃষ্ণের পুজোর সঙ্গে তিনি গোমাতার সেবাও করেন। অভিনেত্রীর খাবারের তালিকায় ছিল রকমারি নিরামিষ পদ, যদিও অভিনেত্রীর মাছ মাংসের মতো আমিষ খাবার বেশি পছন্দের। তারপরও বৃন্দাবনে কাটানো জন্মদিনে নিরামিষ খাবারই বেছে নিয়েছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সৌমিত্রিষা জানিয়েছেন, জন্মদিনে তার হই হুল্লোড় একেবারেই পছন্দ নয়। তিনি পরিবারের সঙ্গেই তার এই বিশেষ দিন কাটাতে পছন্দ করেন। বৃন্দাবন সৌমিত্রিষার খুব পছন্দের জায়গা, আর তাই এখানেই বারবার ছুটে আসেন তিনি। আগেও অভিনেত্রী জানিয়েছেন যে তার বৃন্দাবনে একটা বাড়ি কেনার ইচ্ছে রয়েছে, যাতে যখন ইচ্ছে সেখানে চলে আসতে পারেন। হোটেলে থাকার প্রয়োজন পড়বে না, ফেরার কোনো তাড়া থাকবে না। মিঠাই সিরিয়াল দিয়েই সৌমিত্রিষা রাতারাতি জনপ্রিয়তা অর্জন করে নেন। 2 বছর আগে এই সিরিয়াল শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই তিনি দেবের প্রধান চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়ে যান। এরপরে রাতারাতি খ্যাতি চলে আসে সৌমিত্রিষার ঝুলিতে। মুক্তির অপেক্ষায় রয়েছে 10ই জুন। ওটিটিতে কালরাত্রি সিরিজের মধ্যে ডেবিউ করে ফেলেছেন তিনি। আর বৃন্দাবন থেকেই শুরু হবে কালরাত্রি 2 এর শুটিং। আপাতত বৃন্দাবনেই আছেন সৌমিত্রিষা। শিবরাত্রির দিনও সেখানেই থাকবেন তিনি। বৃন্দাবনের মহাদেবের আরাধনা করবেন বলে জানিয়েছেন সৌমিত্রিষা।